শুকনা জায়গায় নৌকা বানাও কেন, কি করবা? মহান আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন প্লাবন দিবেন, সেখান থেকে আত্মরক্ষার জন্য মহান আল্লাহ আমাকে কিস্তি বানাতে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা, ও এতদিন আমরা বুঝতাম যে তুমি নামে নামে পাগল, আজকে দেখতেছি তুমি আসলে অফিশিয়াল পাগল। নাউযুবিল্লাহি মিন যালিক। তিরস্কার, তুচ্ছ, তাচ্ছিল্য, তুমি পাগল হয়ে গেছো, তুমি নিজেও পাগল, তুমি যার কথা বলো তার অস্তিত্ব কি আছে ওটা আমরা বিশ্বাসই করি না। মানে যত ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক বাক্য ব্যবহার করা যায়, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা এই কিস্তি বানানোকে কেন্দ্র করে তারা বিদ্রুপ করতে লাগলেন। সম্মানিত সুধী, নবীদের কথা মিথ্যা? নাউযুবিল্লাহ। মিথ্যা হতে পারে? সন্দেহ সংশয় থাকতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই সেই জাতিকে ধ্বংস দেওয়ার জন্য মহাপ্লাবন দিলেন। বন্যা বন্যা বন্যা, পৃথিবীর অনেক দেশে এমনও বন্যা হয় শত শত মানুষ মারা যায়, এমন বন্যাও আছে না নেই? আরো জোরে বলেন। জনজীবন বিপন্ন হয়ে যায়, যাওয়ার জায়গা থাকে না, চোখের সামনে গরু ছাগল নাই, ঘর বাড়ি নাই, নিজেরা বৃদ্ধ মানুষ উঠাতে পারে না, স্রোতে ভেসে গেছে, জীবন শেষ। নূহ আলাইহিস সালামের ওই জাতিকে মহান আল্লাহ ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। চুলার মধ্য থেকে পানি ওঠে, উঠানে পানি, ঘরের মধ্যে পানি, মরুভূমিতে পানি, মাঠে পানি, ময়দানে পানি, পানি আর পানি, পানি আর পানি, শুকনা জায়গায় পানি। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। ক্ষমতা কার? যারা বলেন কার ক্ষমতা? এই জাতি যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ স্বীকার না করবে, যতদিন পর্যন্ত কুফরি ত্যাগ না করবে, যতদিন পর্যন্ত শরীয়তের বিধান না মানবে, এই জাতিরা কোনদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত রহমত পাবে না। যেটুকু পাইছি এটা মহান আল্লাহর অশেষ করুণা। না হলে আমরা আল্লাহর বিরোধিতা করে এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারতাম না। এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অনন্তকাল আখিরাতকে ভুলে গিয়ে এই পৃথিবীটাকে আঁকড়ে ধরে বসে আছো, জেনে রাখো আমি আল্লাহর কাছে আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনের কোনো মূল্য নেই। অথচ তোমার কাছে এই পৃথিবীটা সব থেকে মজমাস্তির জায়গা, মজার জায়গা, আনন্দের জায়গা, বিলাসিতার জায়গা, ক্ষমতা প্রয়োগের জায়গা, মানুষদেরকে বশ করার জায়গা, তাদের উপরে জুলুম করে নিজেদের আধিপত্য বিস্তার করে নিরীহ মানুষদেরকে বিপদে ফেলে তাদেরকে এই বিপদ দেখে তোমরা অট্টহাসি দাও, এই জায়গা পৃথিবী নয়। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মহাপ্লাবন দিয়ে দিলেন, নূহ আলাইহিস সালামের সাথে তার সন্তান কেনানের হাতটা ধরা, বাবা এখনো সময় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ মেনে নাও, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, তাওহীদের দিকে ফিরে আসো, একত্ববাদী রবের দিকে ফিরে আসো, না হলে কিন্তু মহান আল্লাহ মহাপ্লাবন দিয়ে সবাইকে ধ্বংস করে দিবেন। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান বলেন, শোনো, তোমার আল্লাহ যখন প্লাবন দিবেন, অথই পানি অথই জলরাশি যখন থই থই করবে, আমি তোমার নৌকায় উঠবো না। ক্বালা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। চিল্লাইন পড়েন নাউযুবিল্লাহ। ও আমার পিতা, নৌকায় উঠবো না, যদি মহাপ্লাবনের পানি অনেক বেশি হয়ে যায় আমি ওই পাহাড়ের চূড়ায় উঠে বসে থাকবো, তোমার আল্লাহর পানি আমাকে কিছুই করতে পারবে না। কি জাতের বেঈমান দেখছেন, ও নৌকায় উঠবে না, পাহাড়ে উঠবে। নাউযুবিল্লাহ বলেন ভাইরা। কার সন্তান? একজন নবীর সন্তান, কুফরি করেছে। জান্নাত আছে? কথা বলেন প্রিয় ভাইরা, জান্নাত আছে? তাহলে নবীর সন্তান কুফরি করার কারণে যদি জান্নাত না পায়, রাইহান কবির যদি কুফরি করে তার আছেটা কি? আব্দুল জলিল যদি কুফরি করে তার আছেটা কি? পৃথিবীর বড় বড় ক্ষমতাসীনরা যদি কুফরি করে আছেটা কি? পৃথিবীতে যারা ক্ষমতার দাবিদার তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাকে মুখ ঘুরিয়ে নেয়, কোরআনের বিধান থেকে মুখ ঘুরিয়ে নেয়, আল্লাহর আদর্শ রাসূলের আদর্শ থেকে
ঠিক না বেটে? নবীর সন্তান কাফের হওয়ার পরেও আল্লাহ তাদের নসিবে জান্নাত দেয় নাই, আপনি আমি আমাদের আছেটা কি? ওই জন্য প্রিয় ভাইরা, বিমা কুনতুম তাকফুরুন, কুফরি করেই তো জীবনটা শেষ করে দিয়েছি। আল্লাহ বলে, হ্যাঁ আমার ক্ষমতা আছে, আমার দাপট আছে, আমার যশ খ্যাতি আছে, আমার টাকা পয়সা আছে, আমি ওটা মানি না, আমি হলাম না, এটা হলো কুফরি। আল্লাহ বলেন ডাইনে চলো, আমরা বলি আল্লাহ ডাইনে চললে ভাল লাগে না, বায়ে চলি, এটা হলো কুফরি। আল্লাহ বলেন সোজা চলো, আমার সোজা চলতে ভালো লাগে না, আঁকা বাঁকা চলতে ভালো লাগে, এটা হলো কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, সম্পদ থেকে তুমি 2.5% যাকাত দাও। ওই ব্যক্তি বলেন না, যাকাত মাকাত কিছু নেই, এই সম্পদ আমি নিজে কষ্ট করে উপার্জন করেছি, এটা হলো কুফরি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ নেওয়ার ক্ষমতা আছে না নাই? তাহলে কুফরি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না, কেউ টিকে থাকতে পারে না। নবীর সন্তান হয়ে জান্নাত মেলে না, নবীর পিতা হয়ে জান্নাত মেলে না। ওই জন্য কুফরি করবে যারা, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আল্লাহর লানত পাবে তারা, জাহান্নামের ঠিকানা টিকিট পেয়ে যাবে তারা, নাউযুবিল্লাহ। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিকুল্লুম মিন ইনদি রাব্বিনা। এগুলো তুমি জানো বা না জানো, বোঝো বা না বোঝো, এগুলো তোমার মেধায় ধরুক বা না ধরুক, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করার অবকাশ নাই, মানতেই হবে। এখন আপনি যদি বলেন হুজুর আমি তো একটা দল করি, সব কি মানা যায়? আছে না এমন ভাইরা?